আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম দশম শ্রেণীর ইউনিট 15 নিয়ে আজকে একটি লেসন করব। সেটি হচ্ছে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই-কমিউনিকেশন, গণমাধ্যম এবং ইলেকট্রনিক যোগাযোগের ধরন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছবিতে বিভিন্ন আইকন দেখা যাচ্ছে। ই-কমিউনিকেশন বলতে মূলত ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ করাকে বোঝায়। এই প্যাসেজটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা লেসন 1টা নিয়ে আজকে আলোচনা করব। লেসন 1, মিডিয়া অ্যান্ড মোডস অফ ই-কমিউনিকেশন, গণমাধ্যম এবং ইলেকট্রনিক যোগাযোগের ধরন। এখানে কিছু তোমরা ছবি দেখতে পাচ্ছ। সবাই এই চিহ্নটা জানো যে যখন আমরা ইন্টারনেটে কোনো ইমেল ঠিকানা লিখি তখন এই চিহ্নটি ব্যবহার করা হয়। এখানে কিছু পরিচিত শব্দ আছে। আমরা যদি দেখি ফেসবুক, সবাই জানো, শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। মূলত এই শব্দগুলোই আমাদের ই-কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইমেইল, ওয়েবসাইট, ব্লগ, ই-কমার্স, টুইটার, ই-লার্নিং, আইপড, ট্যাবলেট পিসি, ইনফরমেশন সুপার হাইওয়ে, সোশ্যাল নেটওয়ার্ক, স্মার্টফোন। এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত এবং এই শব্দগুলোর মূলত আমাদের ই-কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে। সি সেকশনে আমাদের একটি টেক্সট আছে, আমরা এগুলো পড়ব এবং এর নিচে কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলোর উত্তরটা দেওয়ার চেষ্টা করব। মূলত তোমরা প্যাসেজটাকে সুন্দর করে রিডিং করতে পারলে এখান থেকে তোমাকে যে ধরনের প্রশ্নই করা হোক না কেন তুমি সেটি পারবে। তাহলে প্রথমেই দরকার হচ্ছে তোমাদের প্রত্যেকটি শব্দের ইংরেজি বাংলা অর্থটা জানা এবং সুন্দর করে রিডিংটা পড়তে পারা। চলো তাহলে আমরা শুরু করি। লেটস ইমাজিন আ সিটিজেন্স অর্ডিনারি ডে অ্যাট ওয়ার্ক। চলো আমরা একজন নাগরিকের একটি সাধারণ দিনের কথা চিন্তা করি। লেটস মানে চলো, ইমাজিন চিন্তা করি, আ সিটিজেন্স মানে একজন নাগরিকের, অর্ডিনারি মানে সাধারণ, ডে অ্যাট ওয়ার্ক মানে একটি কাজের দিনে চিন্তা করি। The morning probably starts with a cup of coffee tea. সে মূলত তার সকালটি শুরু হয় এক কাপ চা অথবা কফি দিয়ে, প্রবাবলি মানে সম্ভবত, followed by greeting the colleagues, তাদের সহকর্মীদের অভিবাদনের মাধ্যমে। গ্রিটিংস মানে এখানে তোমার হাই, হ্যালো, কেমন আছো এগুলো দিয়ে শুরু হয় তাদের সহকর্মীদের। কলিগস মানে হলো সহকর্মী। দেন কামস দ্য ইনএভিটেবল, আর এর পরেই আসে সেই অপরিহার্য মুহূর্ত। ইনএভিটেবল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। হুইচ ইজ লগ ইন দ্য কম্পিউটার, আর যেটি হচ্ছে কম্পিউটার চালনা করা। লগ মানে হচ্ছে চালনা করা। For many of us, the third step has become an automatic behavior. আর আমাদের অনেকের কাছেই এর তৃতীয় স্টেপটি অটোমেটিক আচরণে পরিণত হয়েছে। অটোমেটিক মানে হচ্ছে স্বয়ংক্রিয়, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। And it dominates the rest of our work day. এবং এটি হচ্ছে আমাদের সারাদিনের বাকি কাজগুলোকে ডমিনেটস করে, মানে এখানে গুরুত্ব প্রদান করে বা নির্দেশ করে। ডমিনেটস মানে রেস্ট মানে বাকি। রিসিভিং অ্যান্ড সেন্ডিং ডজনস অফ ইমেইলস, ডজন ডজন ইমেইল রিসিভ করা মানে গ্রহণ করা এবং সেন্ডিং মানে পাঠানো। তো মূলত এখানে কি বললো আমাদের, যে একজন সাধারণ মানুষের কাজ কিভাবে শুরু হয়, একটি সাধারণ দিনের ঘটনা, এবং এর পরে আমাদের যে ব্যস্ততা চলে আসে সেটি হচ্ছে কম্পিউটারের সামনে বসে ডজন ডজন ইমেল গ্রহণ করতে হয় এবং পাঠাতে হয়। এখন আমরা দেখব ইমেল কাকে বলে। An email is an electronic mail. ইমেল হচ্ছে বৈদ্যুতিক মেইল, আর বৈদ্যুতিক মেইল মানে হচ্ছে বার্তা। It is a computer-aided way of exchanging digital text messages from a sender to one or multiple recipients. এটি মূলত কম্পিউটারের সাহায্যে
ডিজিটাল বার্তা বা মেসেজ একজন পাঠক অথবা বহু পাঠকের কাছ থেকে একজন সেন্ডার পাঠাতে পারে এবং এটি অনেকেই বা একজন রিসিপিয়েন্টস মানে গ্রহীতা থাকে। তাহলে ইমেলের মূলত কাজ কি? ইমেলটা হচ্ছে একটি কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল বার্তাকে একজন পাঠক একজন অথবা অনেকজনের কাছে পাঠাতে পারে। Emails operate through a network of computers linked by the internet. ইন্টারনেট কানেকশনের মাধ্যমে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে মূলত ইমেলটি পরিচালিত হয়। তাহলে ইমেল পরিচালনা করার জন্য কি লাগবে? ইন্টারনেট সংযোগ লাগবে, কম্পিউটার লাগবে অথবা স্মার্টফোন লাগবে। এই নেটওয়ার্কের মাধ্যমে মূলত ইমেলটা পরিচালিত হয়ে থাকে। There are commercial server agencies such as Yahoo, Gmail, Ymail, Hotmail, etc. that accept the text message from the sender, forward it, and deliver instantly to the digital mailbox of the recipient. এখানে অনেকগুলো সার্ভার রয়েছে, যেমন ইয়াহু, জিমেইল, ওয়াইমেইল, হটমেইল। এগুলো হচ্ছে একটি ডিজিটাল টেক্সট মেসেজ প্রথমে পাঠকের কাছ থেকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এরপর এটিকে ফরওয়ার্ড করে এবং তাৎক্ষণিকভাবে এটি আবার যে পাবে, রিসিভ করবে, তার কাছে ডেলিভার করে, প্রদান করে দেয়। সহজ কথা কি এখানে, যে এটি অনেকগুলো আছে এই সার্ভারগুলো, যে কোনো একটি এজেন্সি যা একজন সেন্ডারের কাছ থেকে মেসেজটা নিয়ে নেয়, ফরওয়ার্ড করে দেয় এবং তাৎক্ষণিকভাবে এটি গ্রহীতার কাছে পাঠিয়ে দেয়। If the recipient is not online, যদি গ্রহীতা অনলাইনে না থাকে, রিসিপিয়েন্ট মানে যে ইমেল গ্রহণ করবে, the message is stored, এই মেসেজটি সংরক্ষিত থাকে, stored মানে সংরক্ষিত থাকা, and delivered later when the recipient is online, এবং এটি সংরক্ষিত থাকবে যখনই এর গ্রহীতা অনলাইনে আসবে, তখন এটি তার কাছে প্রদান করা হবে। It works instantly just with the click of your mouse. এটি তাৎক্ষণিকভাবে কাজ করে শুধুমাত্র তোমার একটি মাউসের ক্লিক। It has been a powerful communication tool in modern life. আর এটি আমাদের আধুনিক জীবনের একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো নিশ্চয় তোমরা এখানে বুঝতে পারছো ইমেল কিভাবে পাঠাতে হয় এবং কিভাবে গ্রহণ করতে হয়, এবং এটি কিভাবে সেন্ডার পাঠালে রিসিপিয়েন্টের মেসেজ স্টোরে থেকে যায়, সে যদি অনলাইনে নাও থাকে, যখনই অনলাইনে আসবে তখনই কিন্তু সেই ইমেলটা পেয়ে যাবে। এরপরে কিছু কোশ্চেন আছে, আমরা এখানে 5টা কোশ্চেন দেখে নিই এবং অ্যান্সারগুলো একটু মেলানোর চেষ্টা করি। তোমরা তোমাদের মতো অ্যান্সারগুলো সাজিয়ে নেবে, আমরা জাস্ট একটু দেখব। ফার্স্টে বলছে হোয়াট অ্যান ইমেইল। ইমেইল কি? অ্যান ইমেইল ইজ অ্যান ইলেকট্রনিক মেইল। আমরা জানি ইমেল মানে হচ্ছে একটি বৈদ্যুতিক মেইল। মেল মানে হচ্ছে মূলত বার্তা। এটা কিভাবে প্রেরণ করতে হয়, গ্রহণ করতে হয়, আমরা প্যাসেজে দেখেছি। হাউ ডু ইমেইলস অপারেট? ইমেল কিভাবে পরিচালিত হয় আমরা ওখানে দেখেছিলাম। আমরা একটু অ্যান্সারটা দেখি। ইমেলস অপারেট থ্রু আ নেটওয়ার্ক অফ কম্পিউটারস লিঙ্কড বাই দ্য ইন্টারনেট। তো ইন্টারনেট সংযোগের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে মূলত ইমেলটি পরিচালিত হয়। নেক্সট আমরা দেখি, হোয়াট ডু দ্য কমার্শিয়াল সার্ভার সার্ভ ইন দ্য প্রসেস অফ অ্যান ইমেল? একটা ইমেলকে প্রসেস করতে আমাদের বাণিজ্যিক সার্ভিসগুলো আছে, সেবা সংস্থাগুলো আছে, তারা কিভাবে সেবা প্রদান করে। The commercial servers serve by accepting the text message from the sender. পাঠকের কাছ থেকে প্রথমে এই সার্ভারগুলো মেসেজটি বা বার্তাটিকে গ্রহণ করে, অ্যাকসেপ্টিং, ফরওয়ার্ডিং ইট, এরপর এটি ফরওয়ার্ড করে দেয়, and delivering it to the digital mailbox of the recipient, এবং এটি গ্রহীতার ডিজিটাল মেইল বক্সে ডেলিভার করে দেয়। 4 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। It has a powerful communication tool in the modern life. Explain the statement. Statement মানে হচ্ছে বাক্য।
এখানে যে কথাটা বলা হয়েছে যে এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যমে পরিণত হয়েছে ব্যাখ্যা করো। Both personal and commercial communication mainly depend on it. মূলত আমাদের ব্যক্তিগত এবং বাণিজ্যিক যোগাযোগ এর উপর নির্ভরশীল। It helps to exchange messages in the possible fastest way. যেহেতু এটি খুব স্বল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে এর মেসেজগুলোকে এক্সচেঞ্জ করতে, বার্তাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে সাহায্য করে। তাই এটি আমাদের জন্য খুবই পাওয়ারফুল যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। How do emails affect our daily work schedule? Schedule মানে হচ্ছে সময়সূচি। তো কিভাবে ইমেল আমাদের প্রতিদিনের কাজের সময়সূচিকে সাহায্য করে? Through email, different types of the people of the world can come closer to one another within a short time. খুব অল্প সময়ের মাধ্যমে আমরা ইমেল ব্যবহার করে পৃথিবীর এক প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। It can lessen the workload of different classes of people of the society. এবং এটি আমাদের দৈনন্দিন যে কাজের চাপ, আমাদের যে অনেক ধরনের কাজ থাকে, সেই কাজের চাপটাও কিন্তু আমাদের কমাতে সাহায্য করে। তো আমরা এখানে দেখলাম আমাদের 5টা প্রশ্ন ছিল। লেসনটি অনেকটাই ছোট। এখানে মূলত একটা ইমেল কিভাবে লিখবে এবং কিভাবে পাঠাবে সেটা তোমরা খুব ভালো করে এখানে দেখানো হয়েছে। আর এই ইমেলটা কিন্তু তোমাদের 2 সাবজেক্টে, মানে ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এটা প্রায়ই এসে থাকে। তাই আমি আশা করব এই লেসনের মাধ্যমে তোমরা ইমেল সম্পর্কে খুব ভালো করে অনুসরণটা করবে। আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম টু অল।